এসো, সব ঠিকঠাক নেওয়া হচ্ছে তো? হ্যাঁ গো মা, সব ঠিকঠাক নিয়েছি। সব নাকি গোছ গাছ হয়ে গেছে। এতদিন হয়ে গেল যাবার কালে সব গোছ গাছ হচ্ছে। রাখো তো মা, এই সমস্ত গোছ গাছ ওই শেষ কাটালেই হয়, বুঝলে? আগে আগে গুছিয়ে রাখলে তো সব জিনিসপত্র ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তুমি 14 বার করে পুঁটলি খুলে খুলে দেখতে। দেখতুম কি আর সাধে? যা সব গুছুনি কপালে জুটেছে, কি সব আদা চাঁদা হলো সব। এতে খানিক আতপ চাল দিল, এতে আখের গুড়, এটা চিড়ে, ইসবগুল, বাতাসা, মায়ের আপি মেটে পেটা নিয়ে আসতো। মিশ্রি, মা তোমার মেজ বউ তো সব গুনে দেখে বুঝে শুনে দিয়েছে তো, এবার শান্তি হয়েছে তো? তুই থাম দেখিনি। দেখ দেবো গাড়ি নিয়ে এলো কিনা। ও হ্যাঁ, আরে এদের এখনো গুছোনো সারা হলো না? মেজে বউ সব দায়িত্ব নিয়েছেন কিনা? সব ব্যাপারে মাতব্বরি না করলে ওনা চলে না। না পেকা, এ পেকা, এই একটু এগিয়ে পেপোটাকে দেখ তো। বলি গাড়ি এসেছে। উঠে উঠে আয়, একটু ওই জিনিসপত্রগুলো নামাতে হবে। আয় আমার যত সব বেগার খাট। মা, গাড়ি এসে গেছে। বেকাটাকে বললুম এই বিছানাগুলো নে, ওদিকে পুটলিখানা দাও তো। না করে দাঁড়িয়ে রইলি কেন? এগুলো ধর, নিয়ে যা, যা 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 নিয়ে যা। রাধারমন, তোমার কাছেই আসছি, সব দেখে শুনে রেখো, সংসারটাকে দেখো। চলো। সব বন্ধ কর, গেছো বাঁদরের দল একবার। আরে হলো কি? নাহলে তো এবার ট্রেনটা ছেড়ে দেবে। নাম নেই তো। এগুলো ভালো করে গাড়ির উপরে বেঁধে দে। বাবা, আমরাও ঠাকুমাকে দিতে স্টেশনে যাবো। একদম চুপ। কিচির মিচির কিচির মিচির দেবো না, ধরে সবাইকে এক একটা নামগাট্টা। এর জন্য চেঁচামেচি করেছিস। কি
কি হলোটা কি? আর না, মার বেরোনোর মুখে আর মাকে নিয়ে কেমন আদিক্ষেতা করতে দেখেছিস? মায়ের পুঁটুলিখানে এমন করে ধরে আছে কিন্তু কত শাওরির উপর দরদ। দুদিন আগে কেলেঙ্কারি করলে, তারপরে দিব্যি সকলের সামনে চোখের সামনে দিয়ে করে ড্যাংডে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজলজ্জা বলে যদি কিচ্ছু থাকে শরীর, তো থাম না। প্রণাম কর। হ্যাঁ গো বর্দি, বলি বর ঠাকুর জামাই আজ তো আসার কথা ছিল, সে হয়তো তিনি স্টেশনে যাবেন। দেখো তিনি আর কোনোদিনই এ বাড়িতে আসেন কিনা। তার মুখে যাচুন খালি মাখালে তোমাদের মেয়ে যাবো। মান সম্মান তো আর তিনি শিখে তুলে আসেন। এই বুড়িটার সংসারটুকুই সম্বল। অনেক কষ্ট করে একে গড়ে তুলেছি। মা, তুমি এত কেন চিন্তা করছো বলো তো? তোমার 4-4টে ছেলে রয়েছে, 4-4টে বউ রয়েছে। সেখানেই তো বেশি চিন্তা। সব রামচন্দ্রের সদর তো। তুই বড়, সব দেখে শুনে রাখিস। আর তোমাদেরও বলছি, সংসারটা দেখে শুনে রেখো। চল এদিকে সর 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 সর।
মা এখন শ্রীক্ষেত্রের অনেক কাছে চলে গেছেন না? খানিক বাদেই পৌঁছে যাবেন। কেমন চমৎকার নাম, শ্রীক্ষেত্র। আচ্ছা, ওইখানেই তো চৈতন্যদেব মিশে গেছিলেন সাগরের সঙ্গে, কিন্তু কেন? তিনি তো সেখানে গেছিলেন কৃষ্ণের টানে, ঈশ্বরের টানে। আচ্ছা, কিসের টানে তিনি অমন করে পাগলের মতো সাগর পানে সেদিন ছুটে গেছিলেন? তবে সাগর তাকে কি করে বেশি টানলে? তবে কি তিনি সাগরের মধ্যে তার কৃষ্ণকে দেখেছিলেন? এমনটাও কি হয়? তবে তো সাগর দর্শনেও ভগবান দর্শনের পুণ্য হয়। সবাই যে বলে সাগর যা নেয় তা ফিরিয়ে দেয়, সে কি চৈতন্যদেবকে ফেরায়নি? দূর, কি সব ভাবছি পাগলের মতো। টান। দর্জিপাড়ার 29 নম্বরের এই বাড়িটার মেজ বউয়ের ঘর অব্দি বুঝি কোনো টান এসে পৌঁছবার পথ খুঁজে পায় না। গলিতে গলিতে পথ হারিয়ে মরে। বাইরের ওই বিশাল পৃথিবীটা, ওইখানে আমার কোনো ডাক নেই। কোনো জায়গা নেই। আমাকে তার কোনো কাজে, কোনো যজ্ঞে, কোনো লড়াইয়ে, কোনো উৎসবে কারোর দরকার নেই। সে কবে 9 বছর বয়সে সবাই মিলে মন্ত্র পড়ে সেই যে বেঁধে দিলে আমার গুন্ডি। বানিয়ে দিলে আমাকে মেজ বউ। গোটা পৃথিবীটা পর হয়ে গেল। পড়ে থাকলো কেবল এই বাড়ি, ঘরের 4টে দেয়াল, ওই ছাদ। এও কি আমার আপন? বাড়িখানে একবারে খাকা করছে গা। গিন্নিমা না হয় 2 দিন তিতে গেছে, তা বাড়ি আর সব গেলে কোথায়? পুরা
কি ছুটি কাটাচ্ছে নাকি গো? কারো সারা সাথে পাচ্ছি না যে। হরিদাসী আস্তে কথা কও না, ওনারা সব ঘুমোচ্ছেন যে। সেই তো বলছি, গিন্নিমা থাকলে তো আর এইসব হয় না। একেই বলে বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। শাউরি বাড়িতে নেই তাই রান্নাঘরে ঢুকতে এত দেরি? বলিয়ে তো পাড়া অবধি জেনে গেল যে বাড়িতে শাউরি নেই আর বউরা দেরি করে রান্নাঘরে ঢুকছে। তা বলি তুমি কি এখন থেকে ঠিক করে দেবে বাড়ির বউরা কখন রান্নাঘরে যাবে, কখন কল ঘরে যাবে? ও মা, ও আবার কেমন ঘুরানো পেছনে কথা গা? হ্যাঁ তাই, বেশি কথা না বাড়িয়ে নিজের কাজ কানা করো। কাজের বেলায় নেই, খালি বকর 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 বকর। কে এলেন উনি? বাড়ির বউদের খুদ ধরতে বসেছেন। বাবা বাসনগুলো তাড়াতাড়ি ভেজে দাও। আমি আমার কাজ ঠিকই করছি গা, সে তোমাদের বলতে হবে না। কি ও সেজে বউ ছাদ দেখিনি? আবার আমার মুখে মুখে কথা? কেন, দুলকানা কি বলেছি? হ্যাঁ এই শোনো, আর একটা যদি বেশি কথা বলো না দূর করে দাও বাড়ি থেকে, বলে দিলুম। তাই নাকি? বলি তুমি আমাকে দূর করার কে গো? তুমি কি আমাকে রেখেছো নাকি যে দূর করবে? আর তোমার কথাই বা আমি শুনবো কেন? হ্যাঁ শুনেছো বদ্দি? শোনো, এই ছোট লোকের বুলিখানা একবার শোনো। কেন গো, ছোট লোক বলে কি কথা কইবো না? তোমরাই শুধু কথা কইবে? এই বলে দিচ্ছি, শুধু শুধু কথা শোনার মানুষ এই হরিদাসী নয়। তাকে যে দুখানা কথা শোনাবে সেও ফিরে দুখানা কথা শুনবে, এই বলে দিলুম। ও তাই নাকি? হ্যাঁ তাই না? হরিদাসী, দেখো দেখো মেজো বৌদি আমাকে বলে কিনা। হরিদাসী সকাল সকাল অশান্তি করো না। ছোট লোকদের সে কথা বোঝায় কে? দেখলে দেখলে মেজো বৌদি, আমি হ্যাঁ গো, তুমি কথা শুনবে না? তুমি তো আমাকেই দেখলে অশান্তি করতে। আমরা তো ছোট লোক, সবাই আমাদেরই দেখে। আচ্ছা ওই ডেচকিখানা আগে মেজে দাও তো। তুমি বললে তাই হরিদাসী চুপ করে গেল, নইলে এই ছোট লোক কিন্তু কথা শোনার মানুষ নয়। সাহসখানা একবার দেখতে পাচ্ছি, কেমন সাত কাউন্ট শুনিয়ে যাচ্ছে, একবার দেখো। শোনাবেন না? বাড়ির লোকের আশকার আছে। সেজে বউ তুই থাম দেখিনি? না না না, কেন থামবো? থামবো কেন? বাড়ির কাজের লোকের কি এমনি এমনি এমন বার লাই দিয়ে দিয়ে এমন মাথায় তুলেছে যে সে মেয়েটি ছাড়া কারোর কথাই শোনে না। সেজে বউ আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। সব ওই টাকা দিয়ে হাত করে। তুই থাম দেখিনি সেজে বউ? জানিসই তো হরিদাসীর মুখ অমন, মার সঙ্গেও কেমন করে কথা কয় জানিস না? ব্যাস, তবে তার যা মুখে আসবে সে তাই বলুক, আর তার মুখের ভয় আমরা সবাই চুপ করে থাকি। তুমি জানো না বল, ও বাড়ির ওই খুদুকেও মেয়েটি এমনি করে টাকা দিয়ে হাতে করে রাখতো, এখন এই হরিদাসীকে করে। আমি বেশ টের পাই, হরিদাসীর হাতে টাকা দিয়ে মেজদি বইপত্র কেনায়।